হ্যালো এভরিওয়ান, এখন সময় সকাল 7টা। সবাইকে সুপ্রভাত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার পরিবারের সাথে আরেকটি গল্প। সকালে উঠে ফ্রেশ হয়ে একটু গিটারটা নিয়ে বসতেই শুনি বাড়ির নিচে তলা থেকে ভাঙচুরের শব্দ। নিচে গিয়ে দেখি বাবা যত পুরনো জিনিস ছিল সেগুলো বিক্রি করতে ব্যস্ত। বাবা সব কিছু দেখছে যে কোনটা দেওয়া যায় কোনটা দেওয়া যায় না। কি পেলে যে একটা ডায়েরি পেয়েছে, সেই ডায়েরি রেখে দিয়েছে। এই যে এটা একটা এই একটা নতুন জিনিস, একটা টাকা ও জিনিস আমি বিক্রি করে দাও। হয়ে গেছে সব। তার মধ্যে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস আছে কিনা চেক করে নিলাম। মানে বাবাও যায় না যে কত কিছু এক্সিস্ট করে এখনো আছে, যেগুলো এই নোংরা ফোনের মধ্যে পাওয়া যাচ্ছে। তার মধ্যে যে প্লেগট্রাম একটা গিটারের, তারপর ইনটেক একটা ইয়ার প্লাগ পাওয়া গেছে। এরপরে উপরে এসে দেখি ভাই বোন সবাই আমার ঘরে এসে গোল টেবিল বৈঠক বসিয়েছে। আর ততক্ষণে মার চা বানানো শেষ। চা খেতে খেতে সবার সঙ্গে আড্ডা শেষ করে ঘরে গিয়ে দেখি মা আর দিদা রান্নাবাড়ির আয়োজন শুরু করে দিয়েছে। তো এখানে দিদা আর মা রান্নার ব্যবস্থা হচ্ছে। আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠে গেছি 6টা। আমি অন্তত 7টার আগে উঠি না, আজকে 6টায় উঠে গেছি। ছোট ছেলে আর প্রীতি ওরা মায়াপুর গেল ঘুরতে। আমার বোনের মেয়ে ও প্রীতি, ও আমার মাসির মেয়ে। কলেজে ছুটি পেয়েছে বলে কাল ও কলকাতা থেকে আমাদের বাড়িতে এসেছে। সবাই একসঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। হাই, আমি প্রীতি, মাসির বাড়িতে এসেছি। ভালো লাগছে খুব। কালকে ঘুরতে যাব, আশা করছি যাওয়া হবে। গরম প্রচণ্ড, চুলের অবস্থা খুব খারাপ। তুই দিন দিন এত সুন্দর হচ্ছিস কেন বল? তোমার সৌন্দর্যের রহস্য কি? বলবো না। সৌন্দর্যের রহস্য বলবি না? কেন সবাই সুন্দর হয়ে যায়? হ্যাঁ, সবাই সুন্দর হতে চায়। আমি একাই সুন্দর হবো। প্রীতি কোনোদিন বলে মায়াপুর দেখে নাই, তাই তারপরে উঠে ঘর ঝাড় দিয়ে ঠাকুর উঠাইয়া গোপাল উঠাইয়া পুজো দিয়ে চা বানাই খাইয়ে তারপরে রুটি আর ডাল করে সবাই খাইয়ে দিয়ে এখন মাংস, মাছের ঝোল আর ভাজি করবো। আমার মেজো ছেলের বন্ধু আবার কলকাতা থেকে এসছে, সে আবার দুপুরবেলা খাবে। মা এই 300 টাকা দিছে। একটা সাইকেল বিক্রি করে 300 টাকা পাইছি। তার সঙ্গে খাতা দিতে হয়েছে, বই খাতা 6 টাকা কেজি, আর হচ্ছে সাইকেলটা দিয়েছে 240 টাকার মতো। বোতলগুলো দিয়েছে 10 টাকা করে। 4 কেজি হয়েছে 40 টাকা। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। আর আমি সত্যি আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকো। আর আমার ঘুম বাংলাদেশ, কারণ রাতে দেরি করে ঘুমিয়েছি, 8:30টার সময় উঠেছি। নর্মালি আমি বাড়ি আসার পর থেকে আমার অভ্যাস হয়ে গেছিলো সকালে ওঠার, কিন্তু এই লাস্ট কিছুদিন যেহেতু রাত জেগে এডিট করা হয় বা এই যে শ্যুট থাকে, এই থাকে ওই থাকে, এই করে করে আমার রাত জাগা হচ্ছে আর সকালে তাড়াতাড়ি উঠতে পারছি না। আর সব থেকে কষ্টের কথা হলো আমার দিদা আমার ব্লগে আসতে যাচ্ছে না। তোমরা কমেন্ট করো যে দিদার ব্লগে আসা উচিত কিনা। আমি দিদাকে প্রত্যেকটা কমেন্ট শোনাবো। আমার ভালো লাগে দিদাকে ব্লগে আনতে। দিদা কবে সুন্দর করে কথা বলে, আমার থেকেও ভালো করে কথা বলে। সে কি করলো না করলো প্রত্যেকটা জিনিস। তুমি বলবা না কিছু? কিছু বলো। কি বলবো? কি করলা না? সবাই তোমার কথাই শোনে। আমি তো পুরো মানুষ। আমি তো সকালে উঠে ফুল আনছি, তারপর শেষে আপনি ধুয়ে মেয়েরে খাওয়াইছি, নিজে খাইছি চা রুটি। মেয়ে রান্না করবে, তাই এই যে একটু ই করে দিলাম, গোছ গাছ করে দিলাম। সকালে উঠে কি করবে তাই? সকালে উঠে বসেছিলাম, ছেলের সাথে একটু কথা বললাম, তারপরে খবর শুনলাম। খবর শোনার পরে বাঙ্গুরি মালটাও ছিল, কাগজপত্র ছিল, সেগুলো বিক্রি করার ওই জায়গায় গেলাম। এখন রুটি খাচ্ছি, রুটি খেয়েছে তো যাবো কিনা করতেছি। তো এখন বাজে 10টা 8 আর সবার মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল থেকে। আমার যেহেতু উঠতে দেরি হয়েছে, তো এই জন্য মেজও ওয়েট করছিল আমার জন্য যে একসাথে খাবো। এসে একসঙ্গে খেতে বসলাম রুটি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। অ্যাকচুয়ালি রুটির সঙ্গে ডালের কম্বিনেশনটা যায় না, কিন্তু তারপরও ভালো হয়েছে। এটা তো আমার রুটিতে ভালোই লাগে, কিন্তু ছোলার ডালটা এখন বেটার। এদিকে আমাদের সকালের খাওয়া শেষ হতে না হতেই মা আবার রান্নার কাজ শুরু করে দিয়েছে। মা খুব ভালো চিকেন রান্না করে, তাই ভাবলাম মার চিকেন রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে। তবে তার আগে আমাদের বাড়িতে আরও একজন অতিথি এসেছে, তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই।
তো ও হচ্ছে সুজয়, যে কলকাতা থেকে এসছে। মা ওর কথাই বলছিল যে মেজর বন্ধু আসবে একজন কলকাতা থেকে। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। ও কিছুক্ষণ এসছে। ও অ্যাকচুয়ালি গিটারিস্ট, মানে ও নিজে খুব ভালো গিটার বাজায়, ইভেন অনেক ওর স্টুডেন্ট আছে যাদের গিটারও শেখায়। আরেকজন এসছে, ও মেজর বন্ধু, ওর নাম অজয় আর ওর নাম সুজয়, ঠিক আছে? আর ওর নাম সুরঞ্জিত। অ্যাকচুয়ালি সুজয় রাগ করছে, ওকে বারবার গেস্ট বলা হচ্ছে বলে। ও গেস্ট না, আমার বাড়ির মানুষ। যাই হোক, আমরা একটু মজা করি, আড্ডা মারি। মা একা একা রান্না করছে গরমের মধ্যে, দেখি মাকে কতটা হেল্প করা যায়। এবার চলো জেনে নিই মার হাতে তৈরি চিকেনের রেসিপি। প্রথম মাংসটাকে ভালো করে হলুদ লবণ মাখাইয়া তেল দিয়া মাখাইয়া একটু রাখছি। তারপরে কড়াইতে তেল দিয়া দুটো তেজপাতা আর গোটা জিরা দিয়া একটু লাল করে, তারপরে মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে লাল করে, তার মধ্যে আদা আর রসুন দিয়ে আর একটু ভেজে, তারপরে এলো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করিয়ে তারপরে মাংসটা দিয়ে ভালো করে কষাইয়া জল গরম দিয়েছি এই পাশে। মাংস কষাইয়া এখন জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে ডাকিয়ে দিচ্ছি। তারপর গরম জল দিয়ে মাংসটা যখন একটু সফট হবে, তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামাই ফেলছি। তো এই হলো মায়ের হাতের চিকেনের সিক্রেট রেসিপি, ঠিক আছে? যেটা শুধুমাত্র আমার মায়ের দ্বারাই সম্ভব, কারণ আমি আমার মায়ের হাতের চিকেনের টেস্ট আর কোথাও পাই না। আমি নিজেও অনেকবার চেষ্টা করেছি চিকেন রান্না করার, আর ইভেন আমি রান্নাও করেছি, অনেকবার রান্না করেছি, কিন্তু এই টেস্টটা আমি পাই না, মানে ইম্পসিবল। আমার দ্বারা তো সম্ভবই না এটা কমপ্লিট করা, কারণ মায়ের রেসিপি ফলো করে আমিও নিজে চিকেন বানিয়েছি, কিন্তু হয় না। মা কিচ্ছু করে না, জাস্ট কোনো রকম রান্না বান্না করে, মানে মনে হয় মাকে দেখে জাস্ট ক্যাজুয়ালি রান্না করছে, সে রান্না করে এনে নামিয়ে রাখে, তাতেই সেটা এত টেস্টি হয়ে যায়। মশলাও কম দিই আমি। মা মশলাও কম দেয়। হ্যাঁ, আমাদের বাড়িতে মশলা খাওয়া কম হয়, তারপরে শুকনো লঙ্কা তো একদমই হয় না। কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ, সব কিছু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়, কারণ আমাদের বাড়িতে কেউ শুকনো লঙ্কা অত পছন্দ করে না। মানে আমার তো শুকনো লঙ্কা একদমই পছন্দ না। আগে তো ঝাল খেতে পারতাম না, এখন তো ঝাল খাওয়া শিখেছি, কিন্তু তারপরে শুকনো লঙ্কার ঝালটা খুব কষ্টকর। কাঁচা লঙ্কা একটু বেশি দিলেও ঝাল লাগে না। তো আজকে আমাদের রেসিপি কি আছে? আজকে আমাদের আছে ঢেঁড়স ভাজি, আর উচ্ছে দিয়ে মাছ দিয়ে রান্না করছি, মুগের ডাল দিয়ে মাছের মাথা আর মাংস। এত কিছু শুনে সত্যি খিদে পেয়ে গেছে। দুপুরের খাওয়ার সময়ের আগেই মায়ের রান্না শেষ, তাই আমি রেডি হতে শুরু করলাম এক্সারসাইজের জন্য। আমি প্রায় অলমোস্ট 2 মাস পরে আবার এক্সারসাইজ একটু ট্রাই করছি, দেখা যাক পুল আপ কটা দিতে পারি। লিটারেলি 2 মাস পরে পুল আপ দেওয়ার চেষ্টা করছি। তো এর আগে অনেকবার ভেবেছি যে আবার এক্সারসাইজটা শুরু করা উচিত, কারণ বেসিক এক্সারসাইজ করার জন্য আমার ঘরে মোটামুটি সব আছে, কিন্তু আমি জাস্ট শুরু করতে ভয় পাচ্ছিলাম, কারণ শুরু করাটাই সব থেকে বেশি চাপের। যাই হোক, কোথাও না কোথাও থেকে তো শুরু করতে হবে। এর জন্য হঠাৎ করে মনে হলো লেটস স্টার্ট নাও। যেখানে 15টা একবারে আমার জন্য কোনো ব্যাপারই ছিল না, সেখানে 10টা দিতেই আমার কষ্ট হয়ে গেছে। ওকে, গ্র্যাজুয়ালি এটাও ইমপ্রুভ হয়ে যাবে। হোল্ড অন। মানুষ যখন এক্সপেরিমেন্টাল হয়, তখন জীবনের নতুন নতুন অভিজ্ঞতা একটার পর একটা যোগ হতে শুরু করে, আর একটা সময় পরে প্রতিটা জিনিস ব্যালেন্স করে জীবন কাটানোই একটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়, যেটা আমার সঙ্গেও হচ্ছে। তবুও চেষ্টা তো করতেই হবে জীবনের প্রয়োজনীয় সব কিছুকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। তো আজকের মতো এই অবধি। আজকে আর বারবার কিছু করবো না, কারণ ফার্স্ট ডে আফটার লং টাইম। বেসিক স্টার্ট, ইটস ফাইন। আই থিঙ্ক ফিটনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর লাইফ, ফর ইয়োর ওন হেলথ। আমার মতো কনসিস্টেন্ট না হলেও অন্তত মাঝে মধ্যে হলেও কন্টিনিউ করা উচিত। আবার এক সময় শুরু হলে হয়তো 4 মাস 5 মাস 6 মাস একটানা চলে, আবার মাঝখানে গ্যাপ চলে যাওয়া মানে 1 মাস 2 মাস গ্যাপ চলে যায়। সো ফার সো গুড। যাই হোক, এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। আর এত ভালো ভালো খাবারের নাম শোনার পর দেরি না করে স্নান সেরে সবার সঙ্গে বসে পড়লাম খাবার টেবিলে। জানেন, মা বাবা কেউই চিকেন খায় না,
মা বাবা তো পেঁয়াজ রসুনও খায় না, তবুও মা টেস্ট না করে এত ভালো রান্না কী করে করে সেটাই একটা রহস্য। আর আমার পরিবারের যত কথা, আড্ডা, হাসাহাসি তার বেশিরভাগই হয় খাওয়ার টেবিলে। এদিকে আমার আবার এডিটের কাজ রয়েছে, তাই খাওয়া শেষে নিজের মতো সোজা গিয়ে বসে পড়লাম এডিটের টেবিলে। তো এই হলো মায়ের গোপাল, যাকে সে রীতিমতো একদম পুরো রুটিন মেনে সকালে ঘুম থেকে ওঠায়, রাতে ঘুম পাড়ায়, মশারি টানিয়ে দেয়, বালিশ আছে, কোলবালিশ আছে, খাবার দেয়। এখন সময় সন্ধ্যা 7টা। ঘরে গিয়ে দেখি মা, বাবা, দিদা আর মাসি ব্যস্ত টিভি সিরিয়াল নিয়ে। মা মাঝে মাঝে একটু চেষ্টা করছে ফোনে কিছু একটা দেখার, আবার মাঝে মাঝে সিরিয়াল দেখছে। আর বাকি দিদা, মাসি আর বাবা একদম মনোযোগ দিয়ে সিরিয়াল দেখছে। তো এই ছিল আজকের মতো আমার পরিবারের আরেকটি দিন। আপনিও কমেন্টে জানাবেন আপনার দিনটা কেমন কাটলো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।